সরাসরি চলে যাব রেজিনগরে, বক্তব্য পাওয়া যাচ্ছে সেখান থেকে। এই বাঙালি মুসলমানদের কাছে আমার আবেদন, আপনারা নিজেদের জায়গায় যেখানে 42% থেকে 82% পর্যন্ত মুসলমান মেজরিটি সিট আছে 90খানা, এই 90টা সিটে আপনাদেরকে মুসলমানদের জনপ্রতিনিধি বিধানসভায় পাঠাতে হবে। চক্রান্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় 2011-তে 13 মে যেদিন রেজাল্ট হয়েছিল সেদিনকে 67টা মুসলমান এমএলএ ছিল। ওনার 5 বছর ক্ষমতা পূর্ণ হওয়ার পর 2016-তে সেটা নেমে আসলো 57-তে। 2021-এ সেটা চক্রান্ত করে নামিয়ে আনলেন মাত্র 44 জনে। আমি মুসলমান সমাজের কাছে একটাই কথা বলবো, আপনারা আপনাদের যাকে খুশি যোগ্য মুসলমানদের ভোট দিয়ে বিধানসভায় পাঠান, আর বাকি 90টার মধ্যে 200 যে 4টে থাকবে 294-এর মধ্যে, সেই 204-এর মধ্যে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর মধ্যে লড়াই হোক। তারা কে সরকার আসবে হিন্দু সমাজ সিদ্ধান্ত নেই। তারা সরকারে থাকুক, আমরা অপোজিশনে থাকবো। বিধানসভার ইঞ্চিতে অধিকার বুঝে নিব, উন্নয়ন বুঝে নিব। এটাই আমার টার্গেট, এটাই আমার লক্ষ্য, এটাই আমার নেতা। এটা আপনারা আমাকে মন চাইলে নেতা মানবেন, না মানলে যাকে খুশি নেতা মানুন। মুসলমান সমাজ আপনাদের নিজের পায়ে দাঁড়াতে হবে, কারো চক্রান্তের শিকার হবেন না, কারো প্রয়োজনে পা দেবেন না, কারো কথা শুনে নিজের আজকে কি হচ্ছে 2 বছর ধরে এই সরকারের আমলে, বোম বাঁধছে কে? মুসলমান। মারছে কে? মুসলমান। মরছে কে? মুসলমান। আজ বাবরি মসজিদের শিলান্যাস হুমায়ুন কবির এই মুহূর্তে বক্তব্য রাখছেন। একেবারে বাবরি মসজিদের যেখান থেকে শিলান্যাস আজকে করা হবে সেখানে নিরাপত্তার তো বেষ্টনী সকাল থেকে দেখাচ্ছি। এরই মধ্যে জমায়েতের ছবি লক্ষ্য করতে পারছেন আপনারা, যেখানে দাঁড়িয়ে 3 লক্ষ মানুষের জমায়েত হবে আশা প্রকাশ করেছেন হুমায়ুন কবির। আইন শৃঙ্খলার যাতে কোনো রকম অবনতি না ঘটে সেক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণে নিরাপত্তা আটাশাটো করা হয়েছে। পুলিশ প্রশাসন তাদের কড়া প্রহরা রয়েছে। একদিকে বেলডাঙ্গা অঞ্চল যেখানে স্টেশনের বাইরেও আমরা দেখতে পেয়েছিলাম লাগাতার সেখানে নিরাপত্তার চাদর, এবং একই সঙ্গে দাঁড়িয়ে একদিকে পুলিশ কুকুর নিয়েও যখন সেখানে নিরাপত্তার করা একটা বন্দোবস্ত করা হয়েছে, একই সঙ্গে প্রচুর মানুষ তারা যখন ঢুকছেন তাদেরকে এই মুহূর্তে যাতে কোনো রকম সমস্যার মধ্যে পড়তে না হয় সেটাও কিন্তু এই মুহূর্তে দেখা হচ্ছে। একই সঙ্গে ছবি যে কথা বলছে তাতে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ বক্তব্য এই মুহূর্তে আমরা শুনতে পাচ্ছি না।